এখানে আমার মনে একটা ছোট্ট প্রশ্ন আছে, জানেন তো? আচ্ছা, একটু মায়েরা আমার দিকে তাকাবে। আসলে ব্যাপারটা কি জানেন তো, অপরাধ নেবেন না। এই যে 3 ঘন্টা আপনারা গান শুনবেন, হ্যাঁ, দেখবে গান কি শুনলো না শুনলো সেটা তো বলতে পারবো না। দেখবে কালকে সকালবেলা আমার মা ঘাটে বাসন মাজতে মাজতে ওপারের ঘাটে দিদির সঙ্গে গল্প করবে। দুপুর রাত্রি 9:30 থেকে যে জলটা উঠলো না, ভালো গান করতে পারলো না, শুধু শুধু আইলো এসে টাকাগুলো থুতু দিয়ে ঘুরে নিয়ে ঘরে পালিয়ে গেল। আরে বাবা, তুমি তো শোনো নাই, ভালো লাগবে কি করে? মনে রাখবেন, মাথায় রাখবেন। আচ্ছা, ভগবানের নাম কি মায়েরা কখনো খারাপ হয়? তালে করলেও ভালো, বেতালে করলেও ভালো, সুরে করলেও ভালো, বেসুরে করলেও ভালো। তবে যদি শুনলে ভালো লাগবে, না শুনলে কোনোদিনও ভালো লাগবে না, তাই তো? প্রেম সে বলো, আরে বলো না। চলো, আজকে আমার বংশধর যে নবদ্বীপে আসা মাত্র যে হরিনামের ঝড় বই দিল। আচ্ছা, এখানে আমার মনে একটা ছোট্ট প্রশ্ন আছে। প্রশ্নটা হলো এটাই, আচ্ছা মায়েরা, পৃথিবীতে যে এত সঙ্গীত আছে, কত গান আছে বলুন তো পৃথিবীতে? বাউল গান আছে, আধুনিক গান আছে, লোকগীতি আছে, আবার ইদানিং করে বক্সে ধুম ধুম করে বাজে কি জানো? তাহলে এত রকম গান করে থাকতে হরিনামটাকে নিয়ে এত টানাটানি। মনে রাখবেন, মাথায় রাখবেন, মনে রাখবেন, মাথায় রাখবেন। এর কারণ হচ্ছে একটাই, আমরা হলাম হিন্দু। এর কারণ হচ্ছে একটাই, আমরা হলাম সনাতনী। আমাদের একমাত্র ধর্ম, একমাত্র কর্ম, একমাত্র কাজই হলো এই হরিনামটাকে চারিদিকে প্রচার করে দেয়। আজকে শুধু আপনাদের পাড়ার এই জায়গায় নয়, বিগত কয়েক বছরের মধ্যে আমি শুনতে চাই আপনাদের এই পাড়ার প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যেন এইভাবে হরিনামটাকে সুন্দর করে প্রচার করে দেওয়া হয়। আর এই হরিনামটাকে যদি না সুন্দর করে আমরা প্রচার করতে পারি, আমাদের অবস্থাটা কেমন হবে জানেন? ওই যে আমাদের পাশের দেশ বাংলাদেশ, ওই বাংলাদেশের মতো বাবা তোমার আমার অবস্থা হয়ে যাবে। যারা টিভিতে খবর দেখছেন বা মোবাইলের মধ্যে খবর দেখছেন, একবার তাকিয়ে দেখেন তো বাংলাদেশের দিকে, যে বাংলাদেশে আজকে হিন্দুরা কত যন্ত্রণায় আছে, যে বাংলাদেশে আজকে সাধুগুরু বৈষ্ণবরা কত অত্যাচারিত হচ্ছে, যে বাংলাদেশে আজকে প্রায় হরিনামটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। সেই বাংলাদেশের একজন মহারাজ, যার নাম হচ্ছে চিন্ময় প্রভু মহারাজ, আপনারা সবাই নামটা জানেন। সেই চিন্ময় প্রভুর মতো অত সুন্দর একটা মানুষ, তিনি হরিনাম প্রচার করতে বেরিয়েছিলেন বলে তাকে পর্যন্ত জেলেতে আটকে রেখে দেওয়া হয়েছে। বুঝতে পারছেন অবস্থাটা কি? এতদিন ওপার বাংলায় দুর্দিন নেমেছিল বলে তুমি আমি এপার বাংলায় হাত গুটিয়ে বসে বসে দেখছিলাম। চিন্তার কোনো কারণ নেই মায়েরা, আছে তোমার এপার বাংলাতে এই দুর্দিন নেমে এসেছে। একটু তাকিয়ে দেখো না, বেছে বেছে যত হিন্দুগুলোর উপর অত্যাচার, একটু তাকিয়ে দেখো না, বেছে বেছে যত সনাতনীদের উপর অত্যাচার। মনে রাখবেন, মাথায় রাখবেন, এর জন্য তো দায়ী অন্য কেউ নন। এর জন্য দায়ী কারা জানেন? আপনারা, আমরা। আমাদের মধ্যে সব আছে মায়েরা, একটা জিনিসের বড্ড অভাব পড়ে গেছে। সেটা কি জানেন? সেটা হলো একতা। আমাদের মধ্যে একতা বলে কিছু নেই। একতা বলে যদি কোনো জিনিস থাকতো, তাহলে হয়তো সেই বাংলাদেশের দীপুচন্দ্র দাসকে দুষ্কৃতীরা জামা কাপড় খুলে উলঙ্গ করে গলায় দড়ি দিয়ে গাছের ডালে ঝুলিয়ে দিয়ে জীবন্ত দেহেতে আগুন জ্বালিয়ে দিয়ে সেটা দেখে দুষ্কৃতীরা অট্ট হাসি হাসত। মনে পড়ছে বাবা ঠাকুর, বেশি দিন আগেকার কথা বলছি না, টিভিতে বোধহয় সেই মর্মান্তিক ঘটনা এখনো দেখাচ্ছে। সেই দীপুচন্দ্র দাসের অপরাধটা কি ছিল? প্রশ্নটার একটাই, সে জাতিতে হিন্দু ছিল। কেমন নৃশংসভাবে তাকে মেরেছে, জামা কাপড় খুলে দিয়েছে, গলায় দড়ি দিয়ে গাছের ডালে ঝুলিয়ে দিয়েছে। সে যত পুড়ছে তার চিৎকার শুনে দুষ্কৃতীরা অট্ট হাসি হেসেছে। মনে রাখবেন, মাথায় রাখবেন, এর জন্য তো দায়ী আপনারা, আমরা। এই যে আমি আগেই বললাম না বাবা ঠাকুর, আমাদের মধ্যে একতা একদম নেই। একতা থাকবে কি করে? ধরো একটা বিধর্মী ব্যক্তিকে যদি আমি এক্ষুনি গিয়ে তার ধর্মের নামে একটা বাজে কথা বলি না, দেখবে আমাকে আঘাত করার জন্য ওই ধর্মের এক্ষুনি 50টা মানুষ ছুটে আসবে। কি বাবা, আসবে না? ব্যতিক্রম সেটা তোমার আমার ধর্মে কোনোদিন হয়েছে? হবে কি করে? আসলে আমাদের তো মায়েরা ঘোড়ায় গন্ডগোল হয়ে আছে। ধরো আজকে আমার এই মন্দিরটাকে এসে কেউ ভাঙচুর করছে, এটা নিয়ে যদি আমি এক্ষুনি প্রতিবাদ করতে নামি না, দেখবে কোথা থেকে পিছন থেকে আমার মা আমার হাতটাকে টেনে বলবে, খোকা বাইরের ঝামেলায় থাকিস না, ঘরের ছেলে ঘরে ঢুকে বসে থাক। বলুন ঠিক বলছি না ভুল বলছি? এই হলাম আমরা হিন্দু, এই হলাম আমরা সনাতনী। একটা কথা কান খুলে শুনে রাখো সনাতনী ভাই, এখনো নাকে সর্ষের তেল দিয়ে ঘুমিয়ে থাকলে হবে না। আগত দিন তোমাদের বড্ড বিপদ আসছে। শোনো সনাতনী,
যেমন তুমি এক হাতে পড়বে শাস্ত্র, তেমনি সময় ক্ষেত্রে হিন্দু ধর্মটাকে বাঁচাবার জন্য তুমি আরেকটা হাতে ধরো অস্ত্র। তবেই হিন্দু তুমি রক্ষা পাবে, তবেই সনাতনী তুমি বাঁচতে পারবে। নতুন করে সনাতন ধর্মের জয় জয়কার হবে। আর তা না হলে সেই কাশ্মীর পেহেলগাঁয়ের মতো তোমাকে আমাকে গুলিতে ঝাঁঝরা হয়ে অকালে জীবনটাকে দিয়ে দিতে হবে। অপরাধ নেবেন না। প্রত্যেকটা হরিবাসরী আমি কথাগুলো প্রচার করছি, তার কারণ হচ্ছে একটাই, একটু ভেবে দেখবেন আগত দিন সত্যি আমাদের বিপদ আসছে। যে সমাজে আপনারা আছেন, এই সমাজে কি মায়েদের কোনো সম্মান আছে? একটু বলবেন। এই সমাজে কি নারীদের কোনো সম্মান আছে? আরে আপনারা তো রক্ত মাংসে মা, বিশ্বজননী জগৎজননী মা কোনো সম্মান পেয়েছে? আমাদের এই দক্ষিণ 24 পরগনা জেলার ঘটনা কিছুদিন আগে টিভিতে আমরা দেখেছি, মা কালীর মুন্ডুকে ভেঙে উড়িয়ে দিয়েছে দুষ্কৃতীরা, কি তাই তো? যারা মা কালীর মুন্ডুকে ভেঙে দিল তাদেরকে বাবা গলায় মালা দিয়ে মিষ্টি জল খাওয়ানো হলো। আর আমার জগৎজননী বিশ্বজননী মাকে তোলা হয়েছিল পুলিশের ভ্যানে। বুঝতে পারছেন কোথায় আছেন আপনি, কোথায় আছি আমি? তাই চলুন আমরা এক হব, আমাদের সকল জাতি ধর্ম আমরা শেষ করব। আজ থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব, আমাদের একটাই ধর্ম, আমরা হলাম সনাতনী। আমাদের একটাই জাত, আমরা একটাই জাত, আমরা হলাম গৌর হরি চরণের দাস। আজ থেকে আমাদের একটাই ধর্ম, আমরা শ্রীকৃষ্ণের দাস। তাই চলুন হরিনাম অস্ত্রের দ্বারা আমরা সনাতন ধর্মে জয় জয়কার করব। আজকে যদি আমরা এখানে প্রত্যেকে হিন্দু হয়ে থাকি, প্রত্যেকে যদি সনাতনী হয়ে থাকি, সবাই মিলে আমার সঙ্গে উঠে দুটি বাহু তোলেন, প্রত্যেকে দুটি বাহু তোলেন, সবাই একসঙ্গে এবার বলেন দেখি, বলে রাধা মাধবী কি জয়, কৃষ্ণ কানাইয়া লাল কি জয়, নিতাই পাগল করা গৌর সুন্দর কি জয়, গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। চলো সেই চৈতন্য মহাপ্রভু তিনি তাই নবদ্বীপেতে থাকাকালে প্রত্যেকটা ভক্তকে বুঝিয়ে দিল যে হরি নামের মধ্যে কি সম্পদ লুকিয়ে আছে। এই কীর্তন এমন একটা সাবজেক্ট, এর মধ্যে যদি একবার আপনি প্রকৃতপক্ষে ডুবে দেন, তার কাছে কিসের ছেলে নেই, কিসের পরিজন আর কিসের সংসার, সবকিছু যেন তুচ্ছ মনে হয়, কেবল হরিনামটাই তার কাছে সার মনে হয়। তাই চলুন এই হরিনামের মধ্যে কি সম্পদ লুকিয়ে আছে এটা প্রমাণ পেতে গেলে আমাদের এখন একটা সত্য ঘটনা শুনতে হবে। এটি নবদ্বীপের একটি ঘটনা, একটু মনোযোগ দিয়ে শুনবেন, আশা করি আমরা জানতে পারবেন যে হরিনাম আজকে রাত জেগে শুনতে বসেছে, এই হরিনামের মধ্যে আসলে আছেটা কি। একটু চুপ করবেন, কথা কম বলবেন। আমি একটা কথা আগেই জানিয়ে দিই, আমি 3 ঘন্টা থাকবো, বেশিক্ষণ থাকবো না। 3 ঘন্টা যে আমি থাকবো, আপনাদের হাজার কিছু নেওয়ার আছে, যদি পারেন আপনারা নেবেন, আর না যদি নেন আমার তাতে কিছু করার। কেমন? সময় নষ্ট করবেন না। একটা কথা মনে রাখবেন, সময়ের মূল্য কিন্তু প্রচুর। যদি বলে কেন, হ্যাঁ আমার পিছনে গুরুদেব বসে আছেন, উনি আমাকে একটা গল্প শোনাচ্ছিলেন একদিন বাড়িতে বসে বসে, যে বাবা সময়ের মূল্য দিতেছে। এমন একটা দিন আসবে অক্সিজেন দেওয়ার সময়টুকু হবে না, তুমি শ্বাস ত্যাগ করে বসে থাকবে। এমন দিন তো আসে নাকি? তার সময়টা কত মূল্যবান বুঝতে পারছে। সময়ের চলিয়া যায় নদীরও সতেরো পায়, সোনারে ঘড়িটি বলে ঠিক ঠিক ঠিক। সময় থাকলে ভজন সাধন না করলে বৃদ্ধ বয়সে শত শত ভুল। তাই চলো আজকে সেই চৈতন্য মহাপ্রভু তিনি নবদ্বীপে আসা মাত্র বুঝিয়ে দিল যে হরিনামের মধ্যে কি আছে। তাই সত্য ঘটনাটা একটু আমরা শুনবো, একটু মনোযোগ দিয়ে শ্রবণ করে। চলো, আমার গৌর ঠাকুর যখন নবদ্বীপে থাকতেন, নবদ্বীপে থাকাকালীন প্রত্যেকদিন সন্ধ্যাবেলা করে আমার গৌর সুন্দর একজনের বাড়িতে গিয়ে কপাট বন্ধ করে হরিনাম করতেন। আচ্ছা, গৌর সুন্দর কার বাড়িতে কপাট বন্ধ করে কীর্তন করতেন? বা শ্রীবাস ঠাকুরের বাড়িতে। আনন্দ আনন্দ মহানন্দ প্রত্যেক দিনের মতো আজকে গৌর হরি আবার এসেছে শ্রীবাস পণ্ডিতের বাড়ি। আর হরিনামের খেলাটা একদম সুন্দর হচ্ছে। আর মহাপ্রভু যখন যেতেন মা, তিনি কি একা একা যেতেন? যেহেতু আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব ভক্ত পারলেন, তাই আজকে বাবা ঠাকুর কি হলো,